বাংলাদেশে যখন সাধারণ মানুষ অনলাইন জুয়ার দায়ে জেরে যাচ্ছেন, তখন দেশসেরা তারকারা নিষিদ্ধ এই কাজের প্রচার করে পার পেয়ে যাচ্ছেন। এক দেশে দুই আইন কথাটি এখন যেন শুধু একটি প্রবচন নয়, এটি হয়ে উঠেছে এক নির্মম বাস্তবতা। সম্প্রতি বাংলাদেশের শোবিজ জগতে ঝড় তুলেছে এক বিস্ফোরক অভিযোগ। দেশের সবচেয়ে পরিচিত কিছু নারী তারকা অনলাইন জুয়ার বিজ্ঞাপন করছেন, যেটি আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই, বরং দেখা যাচ্ছে এক ধরনের রহস্যজনক নীরবতা। জয়া আহসান, পরিমণি, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, শবনম বুবলি, পিয়া জান্নাতুল, কেয়া পায়েল, এই তালিকাটি কোনো চলচ্চিত্র পুরস্কারের মনোনয়নের তালিকা নয়, বরং দেশের নিষিদ্ধ অনলাইন বেটিং সাইটের প্রচারণায় অভিযুক্ত তারকাদের নাম। এদের প্রত্যেকেরই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ অনুসারী। সেই জনপ্রিয়তাকে বাণিজ্যিক পণ্য বানিয়ে ব্যবহার করা হচ্ছে অনলাইন জুয়ার পক্ষে প্রচার। উদাহরণ হিসেবে বলা যায়, পিয়া জান্নাতুল দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপক ও আইনজীবী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাবু 88 ও ভাগ্য নামের দুটি জুয়া কোম্পানির 12টি বিজ্ঞাপন প্রচার করেছেন মাত্র 3 মাসে। যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। শুধু পিয়া নন, শবনম বুবলি মেগা ক্রিকেট ওয়ার্ল্ড নামক প্রতিষ্ঠানের 3টি বিজ্ঞাপন দিয়েছেন, আর অভিনেত্রী সামিরা খান মাহি প্রচার করেছেন বাবু 88-এর বিজ্ঞাপন। যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। বাংলাদেশের প্রচলিত আইনে যে কোনো ধরনের জুয়া, বিশেষত অনলাইন জুয়া নিষিদ্ধ। তবে আইনটি যেন শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই প্রযোজ্য, কারণ এর আগে দু একজন ইউটিউবারকে জুয়ার প্রচারে যুক্ত থাকার দায়ে গ্রেফতার করা হলেও জনপ্রিয় তারকাদের বিরুদ্ধে এখনও কোনো আইনি পদক্ষেপ দেখা যায়নি। বিষয়টি এখানেই শেষ নয়। একাধিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন বেটিংয়ের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এই প্রক্রিয়ায় শুধু অভিনেত্রী নন, যুক্ত রয়েছেন প্রশাসনের একটি অংশ। অনেক চিত্রনায়িকার ম্যানেজার স্বীকার করেছেন, বিভিন্ন জুয়া কোম্পানির এজেন্টরা মোটা অঙ্কের টাকার প্রস্তাব নিয়ে আসেন। এক নায়িকা নাকি 3 কোটি টাকায় 1 বছরের জন্য এটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আইপিএল, বিপিএল বা বিশ্বকাপের মতো ইভেন্টগুলো ঘিরে এই প্রচার তুঙ্গে ওঠে। একটি সাধারণ স্ক্রিপ্ট, এ অ্যাপে যান, ভবিষ্যৎবাণী করুন, পুরস্কার জিতুন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদুল বারী বলেন, আমরা ব্যবস্থা নিতে চাই, তবে এই সাইটগুলো বারবার ঠিকানা পাল্টায়। নির্দেশনা ছাড়া কাজ করা সম্ভব নয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু প্রশ্ন হলো, এই অভিযোগগুলো যখন প্রকাশ্যেই রয়েছে তখন কি প্রশাসন তা দেখছে না? এদিকে আবার প্রকাশ্যেই রাজধানীর জরুরি সব জায়গায় ডিজিটাল বিলবোর্ডই প্রচার হচ্ছে জুয়া, যা প্রভাবিত করছে বিভিন্ন বয়সী পেশার মানুষকে, বিশেষ করে তরুণদের। অনেক অভিনেত্রীকে ফোন, মেসেজ বা ইমেলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউই সরাসরি জবাব দেননি। কেউ ফোন কেটে দিয়েছেন, কেউ ব্যস্ত বলে পাশ কাটিয়ে গেছেন। তাদের নীরবতা যেন এক অনুচ্চারিত স্বীকারোক্তি। এদিকে সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এর ধারা 20 অনুযায়ী জুয়া সংক্রান্ত অপরাধ এবং শাস্তির একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে অপরাধসমূহের মধ্যে রয়েছে সাইবার স্পেসে জুয়া খেলার পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি বা পরিচালনায় যুক্ত থাকা, জুয়া খেলায় অংশ নেওয়া, সহায়তা বা উৎসাহ প্রদান, জুয়া খেলায় উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ বা প্রত্যক্ষ ও পরোক্ষ প্রচার অপরাধের শামিল। আর এই অপরাধের শাস্তি স্বরূপ অনধিক 2 বছর কারাদণ্ড বা অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এখন দেখার বিষয়, এই আইন কতটা কার্যকরী হবে।